হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য একটি ইংলিশ মডেল সেট প্রশ্ন উত্তর টোটালটাই আমি করে দেখাবো। ওকে, যেমন দেখো এটা একটা একটা স্কুল, এই স্কুলে কিন্তু মুর্শিদাবাদের এটা স্কুল, এই স্কুলে এই মডেল সেট কোশ্চেনটি এসেছিল। ঠিক আছে, তো ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এই মডেল সেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই মডেল সেট থেকে যে প্রশ্নগুলি আছে সব প্রশ্নের উত্তর আমি করে দেবো। দেখো এইটা হচ্ছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। মানে স্বামী এইটা ভেবেই স্কুলে গিয়েছিল যে সে হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। অর্থাৎ ফাদার্স হেল্প গল্পটির মধ্যে তোমরা যদি ইউনিট 2টা দেখো, ইউনিট 2টার মধ্যে কিন্তু এই প্যাসেজটি দেওয়া আছে। এবার এই প্যাসেজটা তোমরা ভালোভাবে দেখে নাও। হ্যাঁ, এই প্যাসেজটি ভালো করে দেখে নাও। এই প্যাসেজটির বাংলা মানে তোমাদের নোট বইয়ে দেওয়া আছে। এই প্যাসেজ থেকে এবার কিন্তু প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি। এবার এই প্যাসেজ থেকে যে প্রশ্নগুলি আছে আমি তোমাদের উত্তর কিন্তু করে দেবো, বাংলা মানে সব বুঝাই দেবো। ঠিক আছে, দেখো ওই পেজেস থেকে অর্থাৎ ফাদার সেলফের ইউনিট 2 থেকে প্রশ্ন কি বলছে, অ্যাকর্ডিং টু স্বামী। আমি এর আগে দিন বলেছিলাম, এর আগে ক্লাসে, অ্যাকর্ডিং টু মানে কিন্তু মতে। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী মানে স্বামীর মতে স্যামুয়েল ওয়াস, স্যামুয়েল ছিলেন, তার শিক্ষকের নাম ছিল সামিয়েল, সামিয়েল ছিলেন। এবার অপশন, এন ইল টেম্পার্ড পারসন, একটা মেজাজি লোক, না এ ভেরি গুড পারসন, না খুবই ভালো লোক, না এ ভেরি বেড পারসন, না খুবই খারাপ লোক, না নট সাচ এ বেড ম্যান আফটার অল, না আদৌ কোনো খারাপ খারাপ মানুষ ন। তাহলে অ্যাকর্ডিং টু স্বামী, হ্যাঁ স্বামীর মতে সামিয়েল ওয়াজ, সামিয়েল ছিলেন, কি হবে এটা উত্তর হবে নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, আদৌ কিন্তু তিনি খারাপ লোক ছিলেন না। কারণ এই এরকম পেসেজে কিন্তু এই যে পেসেজটা দেওয়া আছে, দেখো এই পেসেজটাতে কিন্তু এখানে লেখা আছে যে সামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান, এই দেখো আফটার অল। ওকে, এই পেসেজটাতে কিন্তু দেওয়া আছে, আমি উত্তরটা তোমাদের দেখে দিলাম। এরপরে 2 নাম্বার যে এমসিকিউটি আছে, এই 2 নাম্বার এমসিকিউটি কি বলা হয়েছে দেখো, স্বামীস ডেসক্রিপশন, এই যে স্বামীস ডেসক্রিপশন অফ সামুয়েল, মানে সামুয়েল স্যারের ব্যাপারে স্বামীর বর্ণনাটা ওয়াস মানে ছিল। অর্থাৎ স্বামী যে তার বাবাকে যত অভিযোগ বলেছিল সামুয়েল স্যারের ব্যাপারে, সেই অভিযোগগুলি একুরেট ছিল, না রিয়েল ছিল, না ইমাজিনারি ছিল, না এ মিক্সার অফ রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনারি। অর্থাৎ একুরেট মানে সঠিক, রিয়েল মানে একদম বাস্তব প্রকৃত আসল, ইমাজিনারি মানে কাল্পনিক, না এ মিক্সার অফ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনারি। অর্থাৎ তাহলে এটা উত্তর হবে এ মিক্সার দ্য রিয়েল অফ দ্য ইমাজিনারি। অর্থাৎ এই কথাটা কোথায় লেখা আছে, এই কথাটা কোথায় লেখা আছে, তোমরা যদি এই পেসেজটা ভালো করে একটু দেখো, তাহলে এখন দেখো লেখা আছে যে এই যে এখানে এই জায়গায় দেখো, এই জায়গায় দেখবে, এই জায়গাও লেখা আছে আর এই দিকেও লেখা আছে, হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, এই জায়গায় দেওয়া আছে। ওকে, তাহলে এটা উত্তর ওইটা হবে, আমি প্রমাণ সহ কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। হ্যাঁ, 2টা এমসিকিউ আছে। এরপর দেখো কি বলছে, স্বামী ওয়াজ ডাউটফুল, মানে স্বামী ছিল ভাজন সন্দেহজনক, সন্দেহভাজনপূর্ণ ছিল কি ব্যাপারে, আমরা এখানে লিখব উত্তরটা এবাউট এবাউট হিজ টিচার, অ্যাবাউট হিজ টিচার সামুয়েল। এই উত্তরটা আমরা এইভাবে যদি আসে, স্বামী ওয়াজ ডাউটফুল, তারা উত্তর লিখবে অ্যাবাউট হিজ টিচার সামুয়েল। ওকে, তারপর দেখো স্বামী ফেল্ট, স্বামী ভাবতো, সামুয়েল হ্যাড, তাহলে এটা আমরা কি লিখবো, এইখানে কিন্তু লেখা আছে, দেখো এখানে লেখা, এই জায়গায় লেখা আছে সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এই যে লেখা আছে ডেসক্রাইব হি ফেল্ট দ্য ইমাজিন worst boy he used to about he not well personally he was more friendly and felt that, এই যে লেখা আছে স্বামী ফেল্ট, স্বামী অলসো ফেল্ট সামুয়েল হ্যাড। এই মধ্যে প্রশ্নটা দেওয়া আছে, তবে শূন্যস্থান পূরণে যেটা দেওয়া থাকে ওটা লিখতে হয় না, তাহলে পরের অংশটা আমাদের কিন্তু উত্তরটা লিখতে হবে। এটা কি বলছে, স্পেশাল রিগার্ড ফর হিম, এ স্পেশাল রিগার্ড ফর হিম, এটা আমরা উত্তর এখানে কিন্তু লিখে দিব। তাহলে এই প্রশ্ন যদি এরকম পরীক্ষায় আসে আমাদের, তাহলে আমরা উত্তরটা এইভাবে করবো কিন্তু, ঠিক আছে। আচ্ছা সরি, দেখো তাহলে উত্তর লিখব কি, সামের হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, এটা উত্তর হয়ে যাবে।
এবার পরেরটা দেখো ডাব্লিউএস কোশ্চেন বলছেন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। ওই পেসেজ থেকে কিন্তু দুইটা প্রশ্ন বলছে। হোয়াই ডিড স্বামী স্টপ বাই দ্য রোড সাইড অন হিজ ওয়ে টু স্কুল? স্কুল যাওয়ার পথে রাস্তার পাশে স্বামী থেমেছিল কেন? তাহলে আমরা এখানে দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে এবং এখানে ডিডের পর সাবজেক্ট দেওয়া থাকে, সাবজেক্টের পর V1 ভার্ব না ফর্ম। যখন উত্তরটা লিখবো তা আমরা এই সাবজেক্টটা আগে লিখবো, কিন্তু ডিড দিয়ে প্রশ্ন থাকলে মনে রাখবে। তাহলে আমরা লিখবো স্বামী, এবার এই স্টপটা কিন্তু আমাদের পাস্টে করে দিতে হবে। তাহলে STOPPED স্টপড। তারপর যেটা আছে এই অবজেক্টটা দেওয়া আছে, আমরা ওইটা লিখবো বাই দ্য রোড সাইড অন হিজ ওয়ে টু স্কুল। হ্যাঁ, কেন থেমেছিল? এবার কিন্তু এই মেন অ্যান্সারটা কিন্তু আমাদের পেসেজটাতে দেওয়া আছে। কেন থেমেছিল এই যে লেখা আছে, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, এটা উত্তর হবে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল। এরপরে ওই অংশটা আমরা উত্তর লিখে দিব, কেন থেমেছিল, দাঁড়িয়েছিল কেন। তার আমরা উত্তর লিখে দেব টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট সামুয়েল। দেখো আমি একটু লিখলাম। এর পরে প্রশ্ন কি বলছে যে হাউ ডিড সামুয়েল স্যার লুক, সামুয়েল স্যার দেখতে কেমন ছিল? তাহলে উত্তর হবে কি যে সামুয়েল স্যার had a dark face with thin mustache। দেখো সামিল স্যার হেড এ ডার্ক ফেস উইথ থিন মাউস্টেস, তার মুখটা ছিল কালো এবং সরু, তোমার হচ্ছে মোস ছিল। হি ফুলিস্ট দিবে, হি পুট বা হি ওর লিখে দিবে, সে পড়তো AYELLOW ইয়েলো কালার কট, এই ইয়েলো কালার কট। ওকে, আমি উত্তর লিখে দিলাম যে সামিল স্যার কীভাবে দেখতে ছিল, ওটা আমি কিন্তু লিখে দিলাম। এরপরে দেখো প্রশ্নটা কি বলছে, এরপরে এই পেসেজটাতে বলছে আরেকটা কবিতা থেকে প্রশ্ন দিয়েছে। বান রিপ্লাইড, বান উত্তর দিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। এই যে পেসেজটা এইখান থেকে শুরু করে এই যে এই পেসেজটা থেকে আবার প্রশ্ন বলছে। এটা কোথা থেকে নেওয়া? ফেবেল কবিতা থেকে নেওয়া, ঠিক আছে। এবার এখান থেকে প্রশ্ন বলছে, মানে এটা আমি বলে দিচ্ছি। দেখো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর রিকোয়ার্ড। হ্যাঁ, মানে এই পৃথিবীতে সমস্ত আবহাওয়া এবং সমস্ত প্রকার জিনিস প্রয়োজন। কেন প্রয়োজন? টু বি স্প্রাই অ্যাজ দ্য স্কোয়ারেল, মানে কাঠবিড়ের মতো চঞ্চল হতে, না টু ক্রিয়েট দ্য ইউনিভার্স, না এই ইউনিভার্সটা তৈরি করতে, না টু বি বিগ অ্যাজ দ্য মাউন্টেন, না পর্বতের মতো বড় হতে, না টু অকুপাই ওয়ানস প্লেস, না একজনের জায়গা দখল করতে। কেন প্রয়োজন? তাহলে এটা উত্তর হবে টু ক্রিয়েট দ্য ইউনিভার্স, মানে গোলক তৈরি করতে, পৃথিবী তৈরি করতে, ঠিক আছে, এটা হবে উত্তর। পরে প্রশ্ন দেখো, দ্যাট দ্য স্কোয়ারেল অকুপাইস এই স্মল প্লেস, এই যে কাঠবিড়ালি যে একটা ছোট্ট জায়গা দখল করে আছে, সেই দখল করা জায়গাটা হয় এ ম্যাটার অফ ডিসগ্রেস টু হিম, তার কাছে একটা অপমান, না এ ম্যাটার অফ এনিওয়ান তার একটা বিরক্তকর, না এ ম্যাটার অফ নো ডিসগ্রেস টু হিম, না তার কাছে একটা কোনো অপমান নয়, না এ ম্যাটার অফ স্ট্রেংথ অফ হিম, তার কাছে একটা শক্তি। তাহলে এটা উত্তর হবে এ ম্যাটার অফ নো ডিসগ্রেস। এখানে লেখা আছে আই থিঙ্ক ইট হ্যাজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাহলে এটা হবে সি নাম্বার উত্তরটা। ওকে, পরেরটা কি বলছে, হোয়াট, এটা কিন্তু 2 মার্ক কোশ্চেন। দেখো এই যেখানে 2 মার্ক কোশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল। মানে এই অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবিড়ালির মতে, হোয়াট আর দ্য ডিফারেন্স মানে পার্থক্য কি, বিটুইন মানে মধ্যে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল মানে পর্বত আর এর মধ্যে পার্থক্য কি। তা আমরা উত্তরটা, এখানে তো জায়গা নেই, আমি এখানে তোমাদের উত্তরটা লিখে দিচ্ছি। উত্তরটা হবে এইভাবে, উত্তরটা লিখবে অ্যাকর্ডিং
অ্যাকর্ডিং টু দ্য squirrel the mountain is very big but the squirrel is a little creature ঠিক আছে the mountain carry forest on its back মাউন্টেন তার বেগে করে তার পিছনে করে জঙ্গল বহন করে তারপর লিখবে the squirrel can crack a nut দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি দেখে নাও ভালোভাবে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি আমি দেখাচ্ছি আরেকবার হোয়াট আর দ্য ডিফারেন্স মানে পার্থক্য কি বিটুইন দ্য মাউন্টেন দ্য স্কোয়ারেল অ্যাকর্ডিং টু স্কোয়ারেল আমি উত্তরটা লিখে দিয়েছি অ্যাকর্ডিং টু দ্য স্কোয়ারেল দ্য মাউন্টেন ইজ ভেরি বিগ বাট দ্য স্কোয়ারেল ইজ এ লিটিল ক্রিয়েচার মানে কাঠবিড়ালির মতে পর্বত কিন্তু অনেকটা বড় কিন্তু কাঠবিড়ালি অনেকটা ছোট্ট একটা ক্রিয়েচার মানে ছোট্ট প্রাণী দ্য মাউন্টেন ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক পর্বত তার বেগে করে তার পিছনে করে জঙ্গল ধারণ করে কিন্তু দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট কিন্তু দ্য স্কোয়ারেল ক্যান ক্র্যাক এ নাট মানে কাঠবিড়ালি সে একটা বাদাম ভাঙতে পারে ওকে আচ্ছা আমরা এবার এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি এইখানে দেখো এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ওই পেসেস কিন্তু একটু বুঝে নাও বিষয়টা কি বলছে এখানে যে আই ড্যাশ স্টার্ট এখানে স্টার্ট দিয়েছে কোনো কিন্তু অপশন কিন্তু এখানে দেয়নি এ স্কুল ইন বেঙ্গল হোয়েন আই ড্যাশ বি নিয়ারলি 40 তাহলে আমি তোমাদের বলেছিলাম যদি কোনো বাক্যে হোয়েন থাকে তাহলে হোয়েন থাকলে তোমরা কিন্তু এখানে লিখবে কি পাস্ট করবে পাস্ট এই যে স্টার্টটা আছে এটা কিন্তু পাস্ট করতে হয় তাহলে স্টার্টের পাস্ট হচ্ছে স্টার্টেড দেখো আই স্টার্টেড এই স্কুল ইন বেঙ্গল হোয়েন আই বি থাকলে এবার ওয়াজ দিতে হবে কারণ বি থাকলে কিন্তু এম ইজ আর হয় কিংবা ওয়াজ ওয়ার হয় তো যদি এই টোটাল বাক্যটা যদি আমরা প্রেজেন্টে লিখি তাহলে প্রেজেন্টের ক্ষেত্রে কিন্তু এখানে হবে এম ইজ আর আর এইখানে হবে কিন্তু প্রেজেন্টের ক্ষেত্রে হবে এম ইজ আর আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার মধ্যে হবে কিন্তু যেহেতু এটা পাস্ট আমরা এদিকে করেছি ওই কারণে এটাও ওয়াজ ওয়ারের মধ্যে লিখবো আমি ওয়াজ করে দিলাম তো বলছি কি সার্টেনলি দিস আবার বি এটাও হবে ওয়াজ দিস ওয়াজ নেভার এক্সপেক্টেড ফর মি ওকে আচ্ছা এই আর্টিকেল প্রিপারেশনটা এখানে দেখো ডু নট কমপ্লেন কমপ্লেনের এড দিতে পারো এট ইউর লস হ্যাভ হেইট টু স্যাটিসফাইড কমপ্লেন টু হ্যাঁ হি স্যাটিসফাইড উইথ দিতে পারো ঠিক আছে তারপর দেখো এই যে এই গ্রামারগুলো আছে ডু এস ডাইরেক্টেড এই ডু এস ডাইরেক্টের মধ্যে এই গ্রামারগুলো আমি করে দেখাবো যেমন বলছি কি আই সেড টু হিম প্লিজ এক্সপ্লেন দ্য ম্যাটার চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন মানে এটা ন্যারেশন করতে বলেছে তার ন্যারেশন করতে গেলে যদি প্লিজ দিয়ে আসে ন্যারেশন প্লিজ তাহলে আমরা কি লিখবো এখানে এই সেড টুটার পরিবর্তে রিকোয়েস্টেড করে দেবো তাহলে সেড টু এর আগে একটা লোক আছে এবং সেড টু এর পরে একটা লোক আছে আগে আছে আই পরে আছে হিম তাহলে এখানে আইটা আই লিখলাম সেড টুটা আমি কি করে দিলাম বললাম রিকোয়েস্টেড করে দিব কেন রিকোয়েস্টেড করে দিব এর কারণ আছে কারণ প্লিজ আছে ওই কারণে রিকোয়েস্টেড করে দেব ওকে তারপরে এই দ্বিতীয় ব্যক্তি ছিল হিমতে হিম লিখলাম হয়েছে লেখার পর এবারে এটা কিন্তু এই ইনভার্ট কমা তুলে দিয়ে টু বসাতে হবে এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স টু বসাতে হবে এই ইনভার্ট কমা তুলে টু প্লিজের কাজ কিন্তু করতে হবে না প্লিজটার কাজ আমি কিন্তু এই রিকোয়েস্টেড বসিয়ে দিয়েছি এখানে তারপর যা পড়ে আছে সেটা যেটা পড়ে আছে ওটাই লিখবো এখানে কি পড়ে আছে এক্সপ্লেইন দ্য ম্যাটার দেখো এখানে কিন্তু এক্সপ্লেন লিখলাম দাতে দা লিখলাম মেটারতে মেটার লিখলাম বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো কি বলছে দ্য এয়ার অফ হিলস ইজ কুলার দেন দ্যাট অফ প্লেনস
তাহলে এখানে বলা হচ্ছে কি যে এটা কি করতে বলছে, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিশন, এটা কম্পারিশন ডিগ্রি করতে বলছে। মানে এয়ার ইজ কুলার দেন দ্য চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিশন, মানে এটা কম্পারিশনটা, এটা কম্পারিশন হয় না, এটা পজিটিভ ডিগ্রি করতে হয়, হ্যাঁ, বা পজিটিভ ডিগ্রি করলে কেন কম্পারিশন করে দেওয়াই আছে, এটা হয় কুলার, এটা করে দেওয়া যায়, ডিগ্রি কিন্তু হবে না এটা, ঠিক আছে। তাহলে এটা কম্পারিশন মানে এটা পজিটিভ যদি আমরাই করি তাহলে হবে PLAINS NS প্লেনস আর এস প্লেনস আর নট, এবার এস তারপর লিখতে হবে কুল, আবার এস দ্য এয়ার অফ হিলস, এইভাবে এটা অত গুরুত্বপূর্ণ নয়, এই গ্রামারটা অত গুরুত্বপূর্ণ। এবার দেখো তারপরে এই গ্রামারটা ভয়েসটা অত গুরুত্বপূর্ণ নয়, এটা খুব ক্রিটিক্যাল একটা ভয়েস। যদি উত্তর তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট লিখে জানাবে, আমি উত্তরটা করে দেবো। এখানে কি বলছে, ওয়াটার ইজ মোর ইউজফুল দেন এনি আদার ড্রিঙ্কস, এইভাবে উত্তরটা করতে হবে। দেখো এখানে নেগেটিভ করতে বলছে, তাহলে এটা উত্তর হবে ড্রিঙ্কস, প্রথমেই অবজেক্টটা লিখলাম ড্রিঙ্কস, ড্রিঙ্কস আর বা ইজ লিখতে পারো, ড্রিঙ্কস ইজ, এবার একটা এস আনবো, না এস তো না, নট 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 লেখার পর একটা এস, নট লেখার পর একটা এস আনলাম, এস আনার পর এই যে মোর ইউজফুলটার পজিটিভ ফর্ম কি ইউজফুল, আবার একটা এস, এস লেখার পরে ওয়াটার। কীভাবে উত্তরটা করলাম দেখো, ড্রিঙ্কসটা প্রথমে লিখলাম, তারপরে এই ভার্বটা এখানে লিখলাম, তারপর একটা নট লিখলাম, যেহেতু নেগেটিভ করতে নট, তারপর একটা এস লিখলাম, এস তারপর এই যে মোর ইউজফুল, এটা ছিল কম্পারেটিভ ডিগ্রি, এটা আমি পজিটিভ ডিগ্রিতে করলাম, তারপর আবার একটা এস দিলাম, দেওয়ার পর এই সাবজেক্ট ওয়াটার ছিল, ওয়াটার করে দিলাম, ঠিক আছে। এবার এই প্যাসেজ থেকে গ্রামারগুলো আমি করে দিলাম, কিন্তু এর আগে যে প্যাসেজটা তোমাদের ছিল আমি দেখাচ্ছি তোমাদের, এর আগে প্যাসেজটা, ওই প্যাসেজটাতে কী ছিল, ওই প্যাসেজটাতে গ্রামারগুলি কী ছিল, এর আগের প্যাসেজটাতে, এর আগের এই যে প্যাসেজটাতে গ্রামারটা আছে, এই গ্রামারটার উত্তরগুলো কী হবে এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। এবং এর আগে খুব একটা প্যাসেজ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাসেজ আছে, যেমন এই প্যাসেজটা দেখতে পাচ্ছ, এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই স্কুলটি এবং এই স্কুলটা যে দেখতে পাচ্ছ, এই স্কুলটির টোটাল প্রশ্ন উত্তর আমি কিন্তু তোমাদের সলভ করে দেবো। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার দেখো কিছু প্রশ্ন উত্তর, ইংলিশের কিছু প্রশ্ন উত্তর, বাংলা ইতিহাস ভূগোলের কিছু প্রশ্ন উত্তর আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওই লিঙ্কগুলো ক্লিক করো, ওই লিঙ্কগুলো ক্লিক করলেই কিন্তু অনেক প্রশ্ন উত্তর তোমরা পাবে ডাইরেক্ট, আমি যে প্রশ্ন উত্তরগুলি আমি খুব গুরুত্বপূর্ণ সেগুলো ওখানে পাবে, লিঙ্কগুলো প্রত্যেকটাই ক্লিক করবে, ক্লিক করে করে দেখে নাও আমি কোন সাবজেক্টে কোন কোন প্রশ্ন উত্তর সেখানে দিয়েছি। আর এই ধরনের গ্রামার কীভাবে পরীক্ষা করতে হয় এটাও আমি একটা ভিডিও ক্লাস বানিয়েছি, এই ভিডিও ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু দেখে নিবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের পার্টটিতে, পরের একটা নমুনা পার্ট আমি দেখাবো, আমি তোমাদের বলে দিলাম এই নমুনা পার্টটিতে দেখাবো, সেই ভিডিও ক্লাসটা দেখা হচ্ছে।